ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকের হাটিকরা গ্রামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধু এবং কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়ে গেছি সিউড়ি ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর নিশীথ মণ্ডলকে। এবং আজ আমরা কৃষক বন্ধুদের নানান রকম সমস্যা নিয়ে আলোচনা করব এবং কৃষি বিশেষজ্ঞ তার সমাধান দেবেন। প্রথমেই চলে যাচ্ছি কৃষক বন্ধুদের কাছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গোপাল দাস। আপনি কি চাষ করেন? আমি এই স্বর্ণ ধান চাষ করেছি। আচ্ছা, এই যে স্বর্ণ ধান চাষ করেন এই বিষয়ে কোনো সমস্যা রয়েছে আপনার? আপনার এই গাছ ফুলানোর পরে দেখুন গাছ শীষটা শুকিয়ে গেছে, তারপরে তোড়া লাগার মতন হয়ে গেছে। হ্যাঁ, এইটাই সমস্যা। আচ্ছা, ওনার যে এই স্বর্ণ ধান চাষ নিয়ে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। চাষি বন্ধু ধানের যে সমস্যা বললেন, মূলত প্রথমে দেখলাম যে পোকার সমস্যা রয়েছে। ধানের যে শীষগুলো শুকিয়ে যাচ্ছে এবং যদি টানা যায় দেখা যাবে যে আলগাভাবে উঠে চলে আসে। এটা মূলত মাজরার জন্য হয়ে থাকে এবং এই মাজরা পোকা দমনের জন্য চাষিভাইকে প্রথমেই যে আমরা রেকমেন্ড করব যেটা হচ্ছে প্রতিরোধী জাত যেগুলো রয়েছে, স্বর্ণ বাদ দিয়ে যে IR36, IR42, IR52, তারপর রয়েছে আমরা সুরক্ষা, শস্যশ্রী, এই জাতগুলো চাষিভাইরা চাষ করুন। এবং যে জমির যে আগাছা সেগুলোকে ভালো করে নির্মূল করতে হবে। মাঠের আল বা এই জায়গাগুলোতে যদি ওনারা কীটনাশক একটা প্রোফাইল্যাক্টিক স্প্রেসেস প্রয়োগ করেন তাহলেও ঠিক আছে। এছাড়া কিছু কিছু যে অন্তর্বাহী যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো যখন যদি আর্থিক ক্ষতি সীমারেখা অতিক্রম করে, অর্থাৎ শতকরা 5টি বা তার বেশি গাছে যে লাগে তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে এই যে কীটনাশকগুলো বিশেষ করে অর্গানোফসফরাস গ্রুপে যেগুলো রয়েছে, প্রোফেনোফস যেটা ক্যানন বা ক্যানোনে পাওয়া যায় 1 ml পার লিটার, কার্বোসালফান বা মার্শাল 2 ml প্রতি লিটার জলে, পাদান বা ক্রিটাপ 1 গ্রাম পার লিটার জলে, বা হচ্ছে যে আপনার থায়োমিথোক্সাম যেটা একতারা বা নবতারা 2.5 গ্রাম 10 লিটার জলে, বা অ্যাসিটামপ্রিড বা ফ্রাইড 2.5 গ্রাম 10 লিটার জলে, অথবা ইমিডাক্লোরোপিড বা টাটামিডা 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি ওনারা 15 দিন অন্তর দেন তাহলেও কিন্তু মাজরার প্রকোপ অনেকটা কমা যাবে। এছাড়াও ওনারা যখন মূল যে চাষ করবেন সেই সময় প্রচুর পরিমাণে জৈব সার দেবেন এবং যখন প্রথম চাপানের সময় যদি ওনারা বা আপনার প্রথম চাষের সময় যদি বিঘাপ্রতি 2 থেকে 2.5 কেজি করে কোনো দানাদার কীটনাশক দেন, বিশেষ করে আপনার যে পাদান বা ফিপ্রোনিল গ্রুপের, সেগুলো দিলে অনেক আপনার এই যে মাজরা সেটাকে অনেকাংশে নির্মূল করা যায়। দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে রোগের সমস্যা, এখানে চাষি ভাইয়ের স্যাম্পল আমরা দেখলাম যে ব্যাকটেরিয়াজনিত ধসা রয়েছে এবং আপনার যেটা বলছে খোলা পচা যেটা রয়েছে, শীত ব্লাইট যেটা রয়েছে। তো এই ব্যাকটেরিয়াজনিত ধসার জন্য এবং খোলা পচা দুটোকে একসাথে কন্ট্রোল করতে গেলে চাষি ভাইরা যে প্রথমেই বলবো যে প্রতিরোধী জাত যেগুলো রয়েছে মানে শস্যশ্রী, রত্না বা আপনার IIT 1444, রশি, এই জাতগুলো বা IR36 এই জাতগুলো চাষ করুন। আর তাছাড়াও CB11 এই জাতটা বা গোটরা 1, 2, 3 বা MTU 1010, 1001 এই জাতগুলো কিন্তু প্রতিরোধী জাত, এগুলো চাষ করলে অনেকটা রোগটাকে প্রতিরোধ করা যায়। দ্বিতীয় যে নাইট্রোজেন যে আপনারা চাপানটা দেন সেই চাপানটা একটু ডিলে করুন, দেরিতে দিন। প্রয়োজন যে সুষম সারটা ব্যবহার করুন। আর হচ্ছে যে আপনার যে শ্রী পদ্ধতি অবলম্বন করুন, তাতে আপনার যেমন এই সারের মাত্রা বা অন্যান্য জিনিসগুলো কম পরিমাণে লাগে, জলটাও কম থাকে এবং পরিমিত আলোটা প্রবেশ করার জন্য কিন্তু ছত্রাকগুলো অনেকটা নির্মূল করা যায়। তাছাড়াও যে বীজ যখন লাগাচ্ছেন ধানের বীজ অবশ্যই শোধন করুন। ভ্যালডামাইসিন 2 ml পার লিটার জলে গুলে সেখানে ধান বীজ শোধন করা যেতে পারে। এছাড়াও যে আপনার ম্যাঙ্কোজে মেটালাক্সিল মিশ্রণ বা সাইমক্সিলিন ম্যাঙ্কোজে মিশ্রণ যেটা বাজারে তাকত বা কুইন্টালিতে পাওয়া যায় 2 থেকে 2.5 গ্রাম পার কেজি বীজে মিশিয়ে শোধন করা যেতে পারে। মূল জমিতে যদি চাষি ভাইরা ভ্যালিডামাইসিন 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করেন অথবা প্ল্যান্টোমাইসিন 1/2 গ্রাম, তার সাথে যদি ওনারা ওই তাকত বা কুইন্টাল যেটা সাইমক্সিনিল এবং ম্যাঙ্কোজে মিশ্রণ বা কার্জেট M8 যেটা, সেটা যদি 2 থেকে 2.5 গ্রাম পার লিটার মিক্স করে ওনারা প্রয়োগ করেন এবং 10 থেকে 15 দিন অন্তর প্রয়োগ করেন, তার সাথে কিন্তু কিছু আঠা জাতীয় পদার্থ যেটা কোনো শ্যাম্পু পাতা বা স্যান্ডোভিট বা ট্রিনোফল এগুলো যদি অল্প পরিমাণে দেন এবং তাহলে প্রয়োগ করার সময় একটু বিশেষ করে সকালের দিকে প্রয়োগ করেন তাহলে এই ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো আসে সেগুলো দূর করা যায়। এছাড়াও
যদি দেখা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াজনিত ধসাটা আরও বেশি পরিমাণে মানে শতকরা 10% ক্রস করে যায়, তাহলে সেক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, যেটা আপনার হচ্ছে ব্যাকটেরিয়ানাশক 2000 বা স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে ওনারা যদি প্রয়োগ করেন তাহলে এটা নির্মূল করা যায়। এছাড়াও আমাদের যে কাঁচা গোবর যেটা পাওয়া যায়, চাষিবারা এটা টোটকা হিসেবে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। যে আপনার কাঁচা গোবর কিছু পরিমাণ জলে গুলে সেটাকে 1:10 রেশিওতে ছেঁকে নিয়ে যদি আবার প্লেন জলের সঙ্গে গুলে প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে ওই ব্যাকটেরিয়াজনিত ধসাটাকে তার যে মানে তীব্রতা সেটাকে অনেকটা কমানো যায়। জেনে নিলাম ধান সংক্রান্ত সমস্যার সমাধান। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুকুমার বাগদি। আপনি কি চাষ করেন? আমি এখন সবজি চাষ করেছি, অনেক কিছু করছিল, তো এখন বেগুনটা আছে। তো বেগুনের আমার সমস্যা, এখন বেগুন পচে যাচ্ছে। কাটা দশেক লাগিয়েছি, তার জন্য আমার বেগুনে আমার এই প্রচণ্ড ক্ষতি হচ্ছে। তার জন্য কৃষি বিশেষজ্ঞের কাছে জানতে চাইছি যে আমার কী করে এটা ফসলটা তৈরি হবে, তার জন্য আমি সেটা জানতে চাইছি। অবশ্যই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বরুণ কুমার ঘোষ। আপনি কি চাষ করেন? বেগুন চাষ করি, ধান চাষ করি। আচ্ছা, আপনার কোন চাষের বিষয়ে সমস্যা রয়েছে? সমস্যা আপাতত বেগুনের, এই যে আপনার বেগুনগুলো পচে যাচ্ছে আর কি। এই যে দেখা যাচ্ছে যেগুলো, এগুলো আপনার এই ধরছে আর পচে যাচ্ছে, মানে ফল পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ। আচ্ছা, ওনাদের এই বেগুন চাষ সংক্রান্ত সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। সুকনবাবুরা যে বেগুনের সমস্যা বললেন, এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি ফোমোসিস ব্লাইট বা বেগুনের ধসা। এটা জেনারেলি যে কিছু যেগুলো দেশি বা মানে সুপার হাইব্রিড যে জাতগুলো এবং অত্যধিক নাইট্রোজেনটা বেশি দেওয়া যায়, যদি জমিতে জল জমে, একটু আপনার জল নিষ্কাশনের একটা অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ছত্রাকটা মানে গ্রো করা যায়, তৈরি হয়ে যায়। তো এই ছত্রাককে সমস্যা থেকে বেগুনকে বাঁচাতে গেলে চাষি ভাই মানে যেটা স্টেপ বাই স্টেপ যে স্টেপগুলো গ্রহণ করবেন, প্রথমে হচ্ছে যে বেগুনের কিছু সহনশীল জাত রয়েছে, যেগুলো সৌরভ, সুপ্রিয়া, ভাঙ্গর, কুলি, কৃষ্ণনগর সিলেকশন 1, এই জাতগুলো ওনারা নির্বাচন করুন। কারণ বেগুন লাগানোর আগে ওনারা বেগুনের মূল জমি, কারণ এই যে ছত্রাকটি বীজ এবং মাটিবাহিত, তখন মূল জমিকে শোধন করুন। জমি শোধন করার জন্য বেগুন লাগানোর 3 দিন আগে ওনারা বিঘাতে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি বা বায়োডার্মা বা ইকোডার্মা তার সঙ্গে 50 কেজি গোবর সারের সাথে মিশিয়ে সেটা ওনারা ছিটিয়ে দিন। আর হচ্ছে এরপর ওনারা যে বেগুন লাগানো যখন 2 পাতা বয়স হবে, অর্থাৎ 14 দিন হবে, সেই সময় ওনারা একটা ছত্রাকনাশক, যেটা হচ্ছে আপনার যে ক্লোরোথ্যালোনিল বা কবজ 1.5 গ্রাম পার লিটার, তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করুন। অথবা ক্লোরোথ্যালোনিল তার সঙ্গে আপনার ব্যাকটেরিয়ানাশক 2000, এই দুটোকে 5 করে ওনারা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করুন। আর হচ্ছে নাইট্রোজেনটাকে খুব যতটা কম করা যায় দিন, প্রচুর পরিমাণে জৈব সার দিন, এবং জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণে স্পেসিংটা অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে লাগানো যায় সেটাকে খেয়াল রাখতে হবে। অন্তত 2 ফুট বাই 1.5 ফুট এই ডিস্টেন্সটা কিন্তু মানে সারি টু সারি এবং গাছ টু গাছ সুন্দরভাবে মেনটেন করতে হবে। আর উপযুক্ত পরিমাণে যে রাসায়নিক সার এবং জৈব সারের মিশ্রণ, অর্থাৎ রাসায়নিক সারটা একর প্রতি আপনার 72-36-36 এই এনপিকে এটা দিতে হবে। তার সঙ্গে কিছু অনুখাদ্য, যে অনুখাদ্যগুলো বিশেষ করে বোরন, জিঙ্ক, মলিবডেনাম, এগুলো যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু এই রোগের হাত থেকে ফসলকে রক্ষা করা যাবে। এখন তার জন্য বাজারে আমাদের যে মাইক্রোমিক্স 1, 2, 3, 4 এই যে কোনো একটা গ্রেড ওনারা সিলেকশন করতে পারেন, এবং এটা 2 থেকে 2.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে বেগুনের ওই 2 সপ্তাহের মাথায় একবার এবং 4 সপ্তাহের মাথায় একবার ওনারা প্রয়োগ করতে পারেন। তাছাড়াও লিকুইড কিছু রয়েছে, ফাইটোনল বা আপনার টোটাল, এগুলো আপনার 2.5 থেকে 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি ওনারা ওই 4 সপ্তাহের মাথায় এবং 6 সপ্তাহের মাথায় প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই বিশেষ করে এই যে ব্লাইট সেটা সম্বন্ধে মানে গাছের একটা প্রতিরোধী শক্তি গ্রো করবে এবং আমরা এই ধসা রোগ থেকে বেগুন ফসলকে রক্ষা করতে পারবো। বেগুন চাষ সংক্রান্ত সমস্যার সমাধান জানার পর চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার কি সমস্যা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শ্রীকান্ত ঘোষ। আচ্ছা, আপনি কি চাষ করেন? আমি সব ধরনের করি, তার মধ্যে এখন লাউটাই সমস্যা। আচ্ছা, এই যে লাউ চাষ করছেন, কি সমস্যা মূলত? এই যে লাউটায় এই যে পোকা মতো লেগে যাচ্ছে আর এই পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এই যে। আচ্ছা, ওনার যে এই লাউ চাষ সম্পর্কে সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আচ্ছা, শ্রীকান্তবাবুর যে লাউয়ের মূলত 2টো সমস্যা আমরা দেখলাম। একটা হচ্ছে লাউয়ের যে ফ্রুট ফ্লাই বা ফলের মাছির সমস্যা। তো এই ফলের মাছি দূর করতে হলে প্রথমেই কতগুলো চায়ের ভাঁড়ে ওনারা ওই কিছু গুড় জলের সঙ্গে কিছু কীটনাশক, অন্তর্বাহী কীটনাশক মিক্স করবেন, এবং ওই
যদি মাচায় লাগানো থাকে তাহলে মাচার কিছু বেতে একটু কোনো পাত্রে আবদ্ধ ঝুলি রাখবেন। আর যদি মাঠে থাকে, মাঠ ফসল হয়, তাহলে সেটা মাঠের বিভিন্ন কোনায় কোনায় বা বেশ কয়েকটা জায়গায় যদি সেই ধরুন 2 লিটার জল, তাতে 250 গ্রামের মতো গুড়, এবং সেখানে যদি 20 থেকে 25 ml ম্যালাথিয়ন বা সুমিথিয়ন বা আপনার যেটাকে বলছে আপনার থায়োমিথক্সাম গ্রুপের কিছু ওষুধ, সেগুলো গুলে ওনারা সেখানে রেখে দেন, বা নিমজাতীয় কীটনাশক দেওয়া যেতে পারে, তাহলে দেখা যাবে যে ফলের মাছিটা সেই গুড় জলের প্রতি আকৃষ্ট হয়ে সেই বিষ মাখা গুড় জলটা খাবে, বিষ টোপটা খাবে এবং সে মারা যাবে, এবং ওনার মূল ফসল ভালো থাকবে। এরপরও যদি সমস্যা বেশি তীব্রতা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ওনাকে মূল জমিতে আমাদের যে রাসায়নিক যে কীটনাশকগুলো রয়েছে, বিশেষ করে অন্তর্বাহী, সেই অন্তর্বাহী কীটনাশকগুলো ওনাকে প্রয়োগ করতে হবে। কোনগুলো? সেগুলো হচ্ছে থায়োমিথক্সাম 1 তারা 2.5 গ্রাম প্রতি 10 লিটার জলে, অথবা রিসব 1 যেটা 1/2 গ্রাম পার লিটার জলে, অথবা আরও নতুন যে টাটামিডিয়া, যে ইমিডিয়া ক্লোরফিট 3 ml 10 লিটার জলে মিশিয়ে যদি 10 থেকে 15 দিন অন্তর প্রয়োগ করেন, এবং যখন ওনারা প্রয়োগ করবেন সেখানে যদি মিথাইল ইউজিনল বলে একটা হরমোনাল মিক্সচার থাকে সেটাও দেন, তাহলে কিন্তু খুব ওষুধের কার্যকারিতা বাড়বে এবং এই ফলের মাছি অনায়াসে ধ্বংস হবে এবং ওনার মূল ফসল ভালো থাকবে। দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে লাউয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাদা গুঁড়ো রোগ বা পাউডারি মিল্ডিউ। এটা একটা ছত্রাকজনিত রোগ। তো এই ছত্রাকজনিত রোগকে দূর করতে হলে প্রথমেই যেটা হচ্ছে, ওনারা যখন লাউ লাগাচ্ছেন সেক্ষেত্রে ওনারা কিন্তু ছত্রাকনাশক দিয়ে শোধন করবেন। কার্বেন্ডাজিম বা ব্যাভিস্টিন 1.5 গ্রাম পার লিটার জলে গুলে সেখানে বীজগুলো শোধন করে লাগান। মূল জমিতে যেখানে ওনারা লাগিয়েছেন সেখানে একটু বিশেষ করে যদি মাঠে হয়, সে মাঠে যাতে জল না জমতে পারে সেটা খেয়াল রাখতে হবে। আর মাচা হলে দেখতে হবে যে যাতে আলো হাওয়াটা নিচে বিশেষ করে গাছের গোড়া পর্যন্ত প্রবেশ করতে পারে, এবং তাতে কিন্তু ছত্রাকটা অনেকটা নির্মূল হয়। আর এছাড়াও কিছু জৈব ছত্রাকনাশক রয়েছে, যেটা ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স, বাজারে আর্মি রক্ষক বায়োসিলের ইত্যাদি পাওয়া যায়। এইগুলো 5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে ওনারা সকালবেলায় প্রয়োগ করবেন। তাছাড়াও যদি দেখা যায় যে এর তীব্রতা 10%-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে রাসায়নিক যে ছত্রাকনাশক সেগুলোতে ওনাকে যেতে হবে। ট্রাইডেমা বা ক্যালিক্সিন 1/2 ml বা 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে ওনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া বিশেষ করে কার্বেন্ডাজিম এবং মেটাল্যাক্সিলের মিশ্রণ রয়েছে, যেটা কার্জেট M8 2 থেকে 2.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে দেওয়া যেতে পারে। তাছাড়া ক্লোরোথেলিন বা কবজ 1.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। তাছাড়াও ডাইফেনকোনাজল বা স্কোর, যেটা হচ্ছে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি 2 সপ্তাহ অন্তর ওনার প্রয়োগ করেন, বা দিনোক্যাপ বা বিনোমিল বলে যে ছত্রাকনাশকটা রয়েছে সালফার গঠিত, সেই সালফার গঠিত ছত্রাকনাশকগুলো যদি ওনারা 1 থেকে 1.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে তার সঙ্গে কিছু আঠা জাতীয় পদার্থ ওনারা মিক্স করেন এবং যদি সকালের দিকে প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে এই যে আপনার পাউডারি মিল্ডিউ সেটা অনায়াসে কন্ট্রোল করা যাবে এবং ওনারা সুস্থির ফলন পাবেন। লাউ চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পেলাম। এবারে জেনে নেব যে পরবর্তী কৃষক বন্ধুর কী সমস্যা রয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সমর দাস। আপনি কি চাষ করেন? সব রকমই চাষ করি, চাষের ছেলে। অসুবিধা কোন চাষে আছে? অসুবিধা, বাড়িতে 2টো নারকেল গাছ আছে, নারকেল ধরছে অথচ গুটি টিকছে না, এরকম বড় বড় অবস্থায় গুটিগুলো খসে যাচ্ছে। ফুল এখন আছে, তা এটা এরকম প্রতিবেদন সে দেখো কিছু অবস্থা। অবশ্যই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সন্দীপ মণ্ডল। আপনার কি সমস্যা রয়েছে? আমার সমস্যা এই যে নারকেলগুলো এত বড় বড় হচ্ছে, এগুলো পড়ে যাচ্ছে, অথচ এই টুকটুক বিয়ে পড়ে যাচ্ছে, একটু হচ্ছে আর সমস্যা পড়ে যাচ্ছে খুশি, মানে একটু ইয়ে হচ্ছে না, একটাও টিকছে না। দুটো কিছু প্রয়োগ করেছেন? একবার ওষুধ দিয়েছিলাম, একটা কী বটে লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু কাজ হয়নি। আচ্ছা, ওনাদের এই নারকেল সংক্রান্ত সমস্যার সমাধান আমরা জেনে নেব কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। নারকেলের যে বেশ কয়েকটি সমস্যা ওনারা বললেন, প্রথমে আসে গুটি ঝরার কথা। তো পুষ্টির অভাবের জন্য বা ইমব্যালেন্স নিউট্রিশনের জন্য কিন্তু গুটিটা ঝরে যায়। এই জন্য আমরা বলবো যদি পূর্ণবয়স্ক নারকেল গাছ হয়, তাকে বর্ষার আগে এবং ঠিক বর্ষার পরে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস করে এবং দুর্গাপুজোর পরে পরেই এই সময়টায় কিন্তু নারকেল গাছকে খাওয়ানোর উপযুক্ত সময়। তার জন্য গাছ প্রতি, পূর্ণবয়স্ক গাছ প্রতি আমরা 20 কেজি করে গোবর সার, 1.5 থেকে 2 কেজি ইউরিয়া, 2.5 থেকে 4.5 কেজি আপনার SSP সিঙ্গল সুপার ফসফেট এবং 500 গ্রাম পটাশ, তার সাথে 25 গ্রাম বোরন গাছের গোড়ায় ভালো করে রিং করে ঘুরে দিয়ে জল দিন বর্ষা আগে পরে। এরপর যদি সম্ভব হয় গাছের পাতায় আপনার বোরন 2 গ্রাম পার লিটার অথবা যে কোনো অনুখাদ্যের মিশ্রণ তরল আমরা মিক্স করে যদি স্প্রে করতে পারেন, ছেড়ে দিতে পারেন, তারপর ভালো কাজ দেবে। দ্বিতীয় যে সমস্যা বললেন, যে প্রথমে দেখা যাচ্ছে ইঁদুরে যে আক্রমণ হয়েছে, ইঁদুরে আক্রমণের জন্য ওনারা গাছে মৃত যে শামুকের খোল,
সেগুলো বেশ কিছু মৃত সামগ্রীর খোল নিয়ে যদি একটা মালা তৈরি করতে পারেন এবং গাছের গুঁড়ির ওপর দিক করে বেঁধে দেন, তাহলে কিন্তু ইঁদুর অনায়াসে দূর করা যায়। এছাড়াও কিছু টিন জাতীয় পদার্থ যেগুলোকে একটু খাঁজ কেটে নিয়ে যদি ওনারা ওই ওপরের দিকে লাগিয়ে দেন, তাহলে ইঁদুর উঠতে পারে না, অনেক সময় দূর করা যায়। এছাড়াও গাছের গোড়ায় এবং ওপরের ডগায় কিছু বীজটব রয়েছে, যেটা ময়দা এবং তেল এবং আমাদের যে আপনার ইঁদুর যেগুলো রয়েছে, কীটনাশকগুলো রয়েছে, যে ব্রোমিন জাতীয় বা জিঙ্ক জাতীয় যে মিশ্রণগুলো রয়েছে, সেইগুলো মিক্স করে যদি আমরা দেন, তাহলে ইঁদুর খেয়ে কিন্তু মারা যেতে পারে। আর তাছাড়াও এক ধরনের আমাদের অ্যালুমিনিয়াম হুক পাওয়া যায়, যে হুকগুলো যদি আমরা নারকেলের জাস্ট ওই কাঁদির এগুলোতে লাগিয়ে দেন, তাহলে কিন্তু ইঁদুর সেখানে যেতে ভয় পায় এবং ইঁদুরকে দূর করা যায়। ইঁদুরের সমস্যাটা এভাবে দূর করতে হবে। আর হচ্ছে গন্ডারে পোকার সমস্যা, যেটা দেখবেন যে নারকেল গাছের মাঝের যে কচি পাতা, মেন পাতা যেটা, যে সেই কচি পাতাগুলো কেটে দিয়ে ওরা কিন্তু পুরো গাছের ডগাটাকে নষ্ট করে দিচ্ছে এবং আলটিমেটলি গাছটা মারা যাচ্ছে। অনেকের ধারণা হয় যে এটা বজ্রপাত হয়েছে বলে মারা যাচ্ছে, সেটা নয়, কিন্তু এটা গন্ডারে পোকার আক্রমণ হয়। তো গন্ডারে পোকা আক্রমণ দূর করতে গেলে আপনারা গাছের যে ওপরের দিকে দানাজাত যে কীটনাশকগুলো রয়েছে, বিশেষ করে ফুরাডন জাতীয়, সেগুলো যে ফুটোটা করছে সেই গর্তের মধ্যে দিয়ে সেটা যদি মাটি লেপে দেন, অথবা ডাইক্লোরোফস বলে যে কীটনাশকটা রয়েছে সেটা একটু স্প্রে করার ব্যবস্থা করেন, তাহলে সেই ধূপন অ্যাকশনের জন্য কিন্তু গন্ডারে পোকাটা মারা যেতে পারে। আর আরেকটা যে সমস্যা হচ্ছে যে নারকেলের দেখবেন, যেটা আপনাদের মধ্যে চাষিবাদের মধ্যে একটা ভুল ধারণা থেকে যায় যে মোবাইল টাওয়ার বা ইত্যাদির জন্য নারকেলগুলো পোড়া হচ্ছে, ঝরে যাচ্ছে। এটা মেনলি নারকেলের বিশেষ করে কেরালিয়ান যে জাতগুলো যারা এনেছেন, সেই জাতে বেশি হয় মাকড়ের জন্য। এরিফাইড মাইট বলে মাকড় রয়েছে, সেই মাকড়ের জন্য আক্রমণটা হয়। তো এই মাকড়টাকে দূর করার জন্য আমাদের যা স্পেসিফিক একটা মাকড়নাশক রয়েছে, কুইনাজনিল বলে পাওয়া যাচ্ছে, এটা 1 থেকে 1.5 ml পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, অথবা ফেন পাইরক্সিমেট যেটা বাজারে ম্যাজিস্টার নামে পাওয়া যায়, বা ফেনজাকুইন যেটা কাস্কেড নামে পাওয়া যায়, এটা 1 ml করে পার লিটার জলে মিশিয়ে যদি আপনারা 15 দিনে 2 বার প্রয়োগ করতে পারেন, এই মাকড়টাকে কিন্তু দূর করা যাবে। নারকেল চাষ সংক্রান্ত সমস্যার সমাধান দিলেন আমাদের কৃষি বিশেষজ্ঞ। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার কি সমস্যা। আপনার নাম কি? আমার নাম উত্তম ডোম। আচ্ছা, আপনার কি সমস্যা রয়েছে? আপনার আগ লাগিয়েছি 4 কাটা, এবং আগটা আপনার একদম পুরো মরতে আরম্ভ করেছে, একদম মাঝে লাগছে, তারপরে গোড়াতেও পোকা ধরছে, নাকটা একদম গোড়া ঝাড়টাই শেষ হয়ে গেছে। আচ্ছা, ওনার আঁখ নিয়ে সমস্যা এবং সেই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আখের যে সমস্যা, এটা গোড়া এবং কাণ্ড ছিদ্রকারী পোকা মাজরার জন্য হয়েছে। তো এগুলোর জন্য কিছু কিন্তু প্রতিরোধী জাত আখের রয়েছে। ওনারা সচরাচর যে জাতগুলো করছেন, বিশেষ করে রানীবহাল বা দেশি, এগুলোকে ওনারা বর্জন করুন। এবং প্রতিরোধী জাত মাধুরী, জলপুরি, বিও 67, সিও 1108, বা সিও 96, 97, এই জাতগুলো ওনারা কিন্তু মানে লাগান, এগুলোতে করা যাবে। দ্বিতীয় হচ্ছে যে যখন আগ লাগাচ্ছেন, মূল যে মানে যে নালাটা করছেন, সেই নালাতেই আপনারা কিছু দানাদার কীটনাশক দিন, বিশেষ করে ফিপ্রোনিল জাতীয় কীটনাশক বা আপনার পাদান জাতীয় কীটনাশক 2.5 থেকে 3 কেজি পার বিঘা শেষ চাষের সময় যদি ওনারা মিশিয়ে দেন, তাহলে কিন্তু এই মাজরা আক্রমণটাকে দূর করা যায়। বিশেষ করে ওই লাগানোর সময় দিলে আমরা 3 থেকে 4 সপ্তাহ কিন্তু এটা থেকে যায়। আর হচ্ছে যে যখন প্রথম মাটি ধরাচ্ছেন আখে, বিশেষ করে 2 মাস বয়স যখন হচ্ছে, 1.5 মাস বয়স যখন হচ্ছে, সেই সময় একটা 60 দিনের মাথায়, 60 থেকে 70 দিনের মাথায় আরেকবার কিন্তু আপনারা দানাদার কীটনাশক অবশ্যই দেবেন। তাছাড়াও যে রোগাক্রান্ত যে আগগুলো রয়েছে, সেগুলোকে আপনারা একটু তুলে ফেলে অন্য জায়গায় পুঁতে ফেলুন, না পুড়িয়ে ফেলুন। আর আখের ক্ষেতে যখন হাঁটু বয়সী হবে, সে সময় যদি সম্ভব হয় যে কিছু আমাদের ধূপন সৃষ্টিকারী যে কীটনাশক রয়েছে, বিশেষ করে ডাইক্লোরোফস বা প্রোফাইনোফস, অর্গানোফসফরিক গ্রুপের, এইগুলো 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে তার সঙ্গে স্যান্ডোবিটিনোফল, যেগুলো আপনার আঠা জাতীয় পদার্থ, মিক্স করে আপনারা প্রয়োগ করুন। তাতে আখের এই যে মাজরা, এগুলো দূর করা যাবে। আখ চাষের সমস্যার সমাধান জানলাম, এবার চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার কি সমস্যা। আপনার নাম কি? নবকুমার দাস। আচ্ছা, আপনার কি সমস্যা রয়েছে? আমার এই ছোলা চাষ করি আর কি। তো ছোলা চাষ করতে গিয়ে ছোলা যখন গাছ বেরোনোর সময়, ফুল আসার অনেকটা আগেই আর কি, ওই গাছগুলো আপনার একদম সাদা হয়ে যায়, বুঝলেন, সাদা হয়ে লাল হয়ে মরে যাচ্ছে। তারপরে ওই ছোলা ফুল যখন আসছে, ফুল আসার আগে পর্যন্ত সেই গাছগুলো যখন টানছি আর কি, শেকড়গুলো তো একদম আপনার সেই মানে এমনি বেরিয়ে চলে আসছে, গুটি গুটি
কী যেন আর কি, সেই মাটির মধ্যেই আর কি কী যেন রয়েছে। তো বিভিন্ন জায়গায় চাক করে মানে ছোলা গাছগুলো চলে যাচ্ছে। আচ্ছা, ওনার এই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। নববাবু যে ছোলার সমস্যা, দুটো সমস্যা উনি বলেছেন। প্রথমত হচ্ছে যে ছোলা লাগানোর পরেই যদি হালকা কুয়াশা হয় বা ওই সময় একটু হালকা বৃষ্টি হয় এবং তাহলে দেখা যাবে যে ছোলার গাছগুলো শুকিয়ে মরে যায়। এটা আমাদের বিজ্ঞানের পরিভাষায় বলা হয় বট্রাইটিস ব্লাইট, বা চাষির ভাষায় বলতে গেলে এটাকে বলবো আমরা ছোলার ধসা রোগ, ঢলে পড়া বা ধসা রোগ। তো এটাকে যখন দূর করতে হলে প্রথমেই বলবো যে খুব গভীর করে চাষ দেবেন না। ছোলাটাকে খুব ডিপে ফেলালে কিন্তু এর যে অ্যানক্সিক কন্ডিশন, অর্থাৎ অক্সিজেনের সাপ্লাই মানে ঘাটতি হয়ে যাবে এবং তার জন্য সেখানে ছত্রাকটা গ্রো করবে এবং মারা যেতে পারে ফসলটা। কিছু প্রতিরোধী জাত রয়েছে, মহামায়া 1, মহামায়া 2, অনুরাধা, এই জাতগুলো আপনারা লাগান। বীজটা অবশ্য শোধন করুন। এখন ছোলা বীজ শোধন করার সময় দুটো খেয়াল রাখতে হবে, যে প্রথমেই আপনাকে শোধন করে নিতে হবে যে যেটা কোনো কীটনাশক শোধন করলেন, কোনগুলো না ছত্রাকনাশক শোধন করলেন, যেগুলো হচ্ছে কার্বেন্ডাজিম বা আপনার ভ্যাভিস্টিন দিয়ে 1 থেকে 1.5 গ্রাম অন্তত ছোলা লাগানোর 7 দিন আগে। এরপর যেদিন ছোলা লাগাচ্ছেন জাস্ট 2 ঘন্টা বা তার 6 ঘন্টা আগে আপনাকে রাইজোবিয়াম বলে, যেটা গুটি সমস্যা বলছেন, রাইজোবিয়াম যেটা পাওয়া যাচ্ছে স্পিসিস, সেটা রাইজোফস পাওয়া যায়, সেগুলো আপনার 200 গ্রামের একটা প্যাকেট, তার সাথে 1/2 লিটার ভাতের ফ্যান মিক্স করে আপনি যে বিঘাতে যে 8 কেজি ছোলা লাগাবেন সেই ছোলাটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে কিছুক্ষণ ছায়ায় রেখে আপনি মূল জমিতে লাগান। তাতে রাইজোবিয়াম কালচারটা সুন্দরভাবে পেয়ে যাবে এবং সেখানে রাইজোবিয়াম গুটিটা ঠিকঠাক নাইট্রোজেনটা শোষণ করবে বাতাস থেকে এবং গাছটা ভালো বৃদ্ধি হবে, অন্যান্য এটা কমানো যাবে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি যদি নতুন কোনো জমিতে ছোলা চাষ করতে চান, সেখানে রাইজোবিয়ামের ঘাটতি হয়, যেটা উনি বললেন, এবং সেই ঘাটতি হওয়ার জন্য সেখানে অর্বুদগুলো ভালোভাবে গ্রো করে না, ঠিকভাবে ডেভেলপ করে না, যার জন্য আপনার কিন্তু সেখানে ছোলা ফলনটা অন্তরা কমে যায়। তো সেই সকল জমিতে লাগাতে গেলে আগের যে জমিগুলো, যে জমিতে আগে ছোলা লাগানো হয়েছে, সে আপনার কোনো প্রতিবেশী হতে পারে, অন্য গ্রামের হতে পারে, সেখান থেকে যদি আপনি কেজি 10 মাটি নিয়ে আসতে পারেন এবং শেষ চাষের সময় সেই মাটিটা আপনার যে জমিতে নতুন জমিতে চাষ করছেন সেখানে ছড়িয়ে দিতে পারেন, প্লাস তারপরে সেখানে রাইজোফস বা অ্যাজোফস দিতে পারেন। মূল জমিতে 5 প্যাকেট অর্থাৎ 1 কেজি রাইজোফস বা অ্যাজোফস গোবর সারের সঙ্গে মিক্স করে দেন, তাহলে কিন্তু আপনার যে রাইজোবিয়ামের সাপ্লাইটা ঠিকঠাক হবে এবং আপনার যে গুটিটার যে সমস্যা উনি বলছেন সেই সমস্যার সমাধান হবে এবং উপযুক্ত ফলন পাবেন। কলাই চাষ সংক্রান্ত সমস্যার সমাধান জেনে নিলাম, চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব যে তার কি সমস্যা রয়েছে। আপনার নাম কি? নরহরি দাস। আচ্ছা, আপনার কোন চাষের সমস্যা রয়েছে? এবং মুসুরি 2 চাষ করি। তো সরিষার গাছ বড় হওয়ার পরে গাছগুলো গুঁড়াগুলো শুকিয়ে যায়, দিয়ে মরে যায়। আর মুসুরির ফেলার পর গাছ যখন শুটিয়ে আসার পর গাছগুলো ধসা লাগার মতন একদম ঝলসে যায়। এই দুটি আমি জানতে চাই আর কি। আচ্ছা, ওনার সর্ষে এবং মুসুরি দুটো চাষে সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। সর্ষে যে সমস্যা, এটা আমরা বলি হোয়াইট রাস্ট বা সাদা মরচে রোগ, হ্যাঁ, যেটা কিছু প্রতিরোধী জটারাই বা ঝুমকা এই জাতগুলো বা সংযুক্ত অসেচ, হ্যাঁ, যেটা এইগুলো চাষ করতে পারেন। বিশেষ করে বিনয়টাতে কিন্তু এটা লাগে বেশি, বিনয়টা বন্ধ করতে হবে। আর প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে এবং সর্ষে যখন লাগাচ্ছেন বীজটা শোধন করুন কার্বেন্ডাজিম বা আপনার দিয়ে বা ম্যাঙ্কোজেব দিয়ে। আর মূল জমিতে বিশেষ করে যখন সর্ষের বয়স 1 মাস হবে সেই সময় যদি আপনারা মূল জমিতে বিশেষ করে ওই ক্লোরোথ্যানিল বা কবচ জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে বা ট্রাইডেমফ বা ক্যালিক্সিন রয়েছে 1/2 ml বা 1/2 গ্রাম পার জলে মিশিয়ে প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই সমস্যাটাকে দূর করা যাবে। আর এছাড়া যে মসুরির যে সমস্যা বলেন, মসুর ক্ষেত্রে দুটো সমস্যা হয়, ছত্রাক এবং ব্যাকটেরিয়া যৌথ আক্রমণ হয়ে থাকে। তো এই জন্য আপনি ভ্যালিডামাইসিন 2 ml তার সাথে প্ল্যান্টোমাইসিন 1/2 গ্রাম দুটোকে একসাথে 5 করে স্প্রে করুন। আর মসুরের ক্ষেত্রে জৈব সারটা বেশি দিন, রাইজোবিয়ামটা ঠিকঠাক দিন, রাইজোফসটা দিয়ে শোধন করুন। আর উপযুক্ত পরিমাণে যে এটা সারি টু সারি বা রো করে লাগান, সারি টু সারি লাগালে খুব ভালো হয় ছিটিয়ে লাগানোর থেকে। আর হালকা সেচ দিন, সেচটা কখনো গভীর দেবে না, তাতে কিন্তু মসুরের রোগটা বেড়ে যাবে। আমরা এতক্ষণ বীরভূম জেলার সিউড়ির 2 নম্বর ব্লকের অন্তর্গত হাটিকরা গ্রামের কৃষক বন্ধুদের নানান রকম সমস্যার কথা শুনলাম এবং সে সমস্ত সমস্যার সমাধান দিলেন আমাদের সঙ্গে উপস্থিত বিশেষজ্ঞ এবং
আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আশা করব আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হয়েছেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। এই নাও আর কিছু। বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষাণ কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষাণ কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষাণ কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।